জার্মানির একটি আদালতের রায় এখন আন্তর্জাতিক আলোচনায়। আদালত বলছে, ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করলেই তা ফৌজদারি অপরাধ হবে না। যদি সেটি রাষ্ট্রীয় নীতির সমালোচনার অংশ হয়, তাহলে তা বাক স্বাধীনতার সুরক্ষা পেতে পারে। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের উচ্চতর আঞ্চলিক আদালত একটি আলোচিত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালত বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলো রাষ্ট্রীয় নীতির সমালোচনার উদ্দেশ্যে করা হয়েছে। তাই এই ঘটনায় অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগ প্রযোজ্য নয়। মামলার তথ্য অনুযায়ী এক নারী ইনস্টাগ্রামে একাধিক পোস্টে ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি আমলের তুলনা করেন। এসব পোস্টে নাৎসি শাসনের স্বস্তিকা প্রতীক এবং নাৎসি পার্টির পতাকার ছবিও ব্যবহার করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, পোস্টগুলোর মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক মত প্রকাশ ও রাষ্ট্রীয় নীতির সমালোচনা। ফলে অভিযুক্তের মত প্রকাশের অধিকার জার্মান সংবিধানের সুরক্ষার আওতায় পড়ে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী ওই নারী একটি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি তুলনামূলক সারণী প্রকাশ করেছিল। সেখানে নাৎসি শাসনের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ছবিতে ইসরায়েলের পতাকার পাশাপাশি আংশিক দৃশ্যমান স্বস্তিকা সংবলিত নাৎসি পতাকার একটি অংশও যুক্ত ছিল। আরেকটি পোস্টে একটি দেয়াল চিত্র ব্যবহার করা হয়, যেখানে ডেভিড তারকার মাঝখানে নাৎসি স্বস্তিকা চিহ্ন দেখা যায়। সেই চিত্রে দেয়ালের উপর থেকে সৈন্যদের গুলি চালানোর প্রতীকী দৃশ্য এবং দেয়ালের নিচে রক্ত প্রবাহিত হওয়ার চিত্রও ছিল। এর আগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ২,৪০০ ইউরো জরিমানা করেছিলেন। তবে আপিলের পর জাইব্রুকেনের উচ্চতর আঞ্চলিক আদালত সেই রায় বাতিল করে তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। এদিকে গাজা উপত্যকায় সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। মুনিয়া জুথি, নাগরিক।